আজকে আমি একটি মজাদার হাসির গল্প পাঠ করে শোনাব। গল্পের নাম প্রতিশ্রুতির নরক। ভরতপুরের দাপুটে মন্ত্রী হরিদাসবাবু সারা জীবন ভোটের আগে সাধারণ মানুষকে হাজারো প্রতিশ্রুতি দিয়েছেন, আর ভোটের পর তাদের কলা দেখিয়েছেন। তো সেই মন্ত্রী মশাই হঠাৎ একদিন হার্ট অ্যাটাকে পটল তুললেন। চোখ খুলতেই দেখলেন তিনি এক বিশাল ধপধপে সাদা মেঘের দরজার সামনে দাঁড়িয়ে আছেন। সেটি ছিল স্বর্গের প্রবেশদ্বার। সেইখানে প্রহরী দাঁড়িয়েছিলেন। প্রহরী বললেন, আসুন মন্ত্রীমশাই, আসুন, আপনার জন্যই অপেক্ষা করছিলাম। তবে একটা ছোট্ট সমস্যা আছে। স্বর্গে এখন রিনোভেশনের কাজ চলছে, মানে ওই একটু রং চুটকামের কাজ আর কি। আপনার থাকার ভিআইপি রুমটা রেডি হতে ঠিক 2 দিন সময় লাগবে। এই 2 দিন আপনি বরং একটু নরক থেকে ঘুরে আসুন। মন্ত্রীমশাই নাক কুঁচকে বিরক্ত হয়ে বললেন, নরক? আমি? এই হরিদাস পাল যাবে নরকে? আরে মশাই, আমি ভিআইপি। তাছাড়া নরক তো শুনেছি বড় নোংরা জায়গা, গরম কড়াইয়ে তেল ফোটে। সেখানে আমি যাব? আমার স্ট্যাটাসে লাগবে না? কিন্তু কোনো উপায় না পেয়ে মন্ত্রীমশাইকে যেতেই হলো। নরকের বিশাল কালো দরজা পার হতেই তার চোখ তো ছানা পড়া। এ কি দেখছেন তিনি? মন্ত্রীমশাই বিস্মিত হয়ে বললেন, আরে বাপরে, এ কি! চারিদিকে সবুজ নরম ঘাস, 5 স্টার হোটেলের মতো বিশাল বিশাল সব নীল জলের সুইমিং পুল, ওই তো গল্ফ খেলার মাঠ, আর ওই যে, আরে বাহ, অপ্সরাদের মতো সুন্দরীরা ট্রেতে করে অমৃত নিয়ে ঘুরে বেড়াচ্ছে। এ তো আমার সেই সরকারি বাংলোর চেয়েও 1000 গুণ সুন্দর। স্বর্গ তো এর কাছে কিছুই না। তখন যমরাজ বললেন খুব মিষ্টি স্বরে, ওয়েলকাম স্যার। এই 2 দিন আপনার সেবায় কোনো ত্রুটি হবে না। আপনি শুধু আরাম করুন আর এনজয় করুন। মন্ত্রীমশাই তো মহা আনন্দে 2 দিন কাটালেন। সকালবেলা গল্ফ খেললেন, দুপুরে সুইমিং পুলে সাঁতার কাটলেন, আর রাতে অমৃত পান করেন। চোখের পলকে 2 দিন কেটে গেল। স্বর্গের ডাক এলো। কিন্তু মন্ত্রীমশাইয়ের তো তখন মন খারাপ। তখন মন্ত্রীমশাই বললেন, না না ভাই, আমি ওই স্বর্গে টর্গে যাব না। আমার এই নরকেই বেশ লেগেছে। আমি এখানেই পার্মানেন্ট থেকে যেতে চাই। স্বর্গে তো শুনেছি খালি বসে বসে বীণা বাজাতে হয় আর সাধু সন্ন্যাসীদের মতো থাকতে হয়। আমার ওসব বোরিং লাইফ পোষাবে না। তখন প্রহরী বলল, আপনি নিশ্চিত? একবার সিদ্ধান্ত নিলে কিন্তু আর বদলানো যাবে না। আপনি কিন্তু চিরকালের জন্য নরকের বাসিন্দা হয়ে যাবেন। তখন মন্ত্রীমশাই বললে, 100 ভাগ নিশ্চিত, একেবারে পার্মানেন্ট করে দিন আমার নাম। ব্যাস, পারমিশন মিলে গেল। মন্ত্রীমশাই বুকে হাঁটিয়ে শীষ দিতে দিতে আবার নরকের সেই বিশাল দরজা দিয়ে ঢুকলেন। কিন্তু এ কি! দরজা খুলতেই এক আগুনের হলকা এসে পড়ল তার মুখে। মন্ত্রীমশাই চিৎকার করে বললেন, হ্যাঁ, এ কি! গল্ফ মাঠ কোথায়? সুইমিং পুল কোথায়? চারিদিকে তো শুধু দাউ দাউ করে আগুন জ্বলছে। গরম কয়লার ওপর দিয়ে মানুষকে হাঁটাচ্ছে রাক্ষসগুলো। ওরে বাবারে, ওই তো কাটা দেয়া চাবুক দিয়ে পেটোচ্ছে। আমাকেও যে ধরতে আসছে। মন্ত্রীমশাই ভয়ে কাঁপতে কাঁপতে দৌড়ে গেলেন সোজা যমরাজের কাছে। গিয়ে মন্ত্রীমশাই বললেন, যমরাজ মশাই, এ কি বড় সড়ো প্রতারণা! 2 দিন আগে তো যখন এলাম তখন তো সব 5 স্টার হোটেলের মতো ছিল, আর আজ পার্মানেন্ট হয়ে আসতেই এসব কি! আমাকে বাঁচান। যমরাজ
এক অট্টহাসি দিয়ে বললেন, হা হা হা। আরে মন্ত্রী মশাই, আপনি এত কাঁচা খেলোয়াড় হলেন কবে থেকে? ভুলে গেলেন নিজের সে আসল পেশা? দুদিন আগে যেটা দেখিয়েছিলেন ওটা ছিল আমাদের ইলেকশন ক্যাম্পেইন বা নির্বাচনী প্রচার। আমরা আপনাকে জাস্ট একটা ট্রেলার দেখিয়েছিলাম, আর এখন তো আপনি পার্মানেন্ট হয়ে গেছেন, মানে আপনার ভোট দেওয়া শেষ। এবার আসল মজাটা বুঝুন। বোঝো কাণ্ড। সারা জীবন যিনি মানুষকে ভোটের প্রতিশ্রুতি দিয়ে ঠকিয়েছেন, শেষমেশ মৃত্যুর পর যমরাজ তাকেই বোকা বানালো। তাই বলি বন্ধুরা, ভোটের আগে নেতাদের দেখানো চকচকে জিনিস দেখলেই লাফিয়ে পড়তে নেই। ধন্যবাদ। গল্পটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং প্রিয়জনদের শেয়ার করে পাশে থাকবেন। অসংখ্য ধন্যবাদ।